আমরা যখন আসছিলাম পূর্ব ঘোষিত মতো যে কর্মসূচি আজকে আমাদের ছিল আলিপুরে ডিএম অফিস এবং এসপি অফিস ঘেরাও, তো আসার সময় বামনঘাটার অদূরে পুলিশের পক্ষ থেকে আমাদের বলা হয় যে আপনারা একটু ওখানে দাঁড়িয়ে যান, এখানে মিছিল চলছে তৃণমূলের। মিছিলটা শেষ হয়ে গেলে আরাবুল সাহেবের নেতৃত্বে মিছিল চলছিল, তো মিছিলটা শেষ হয়ে গেলে আপনাদেরকে পাস করিয়ে দিচ্ছি। তো স্বাভাবিক কারণে আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, আধ ঘন্টার একটু সময় বেশি ধরে দাঁড়িয়েছিলাম আমরা। তারপর পুলিশের পক্ষ থেকে বলা হলো যে এবার আপনারা আসুন, অসুবিধা নেই, আপনাদের পাস করিয়ে দিচ্ছি। আমরা স্বাভাবিকভাবে আসছিলাম, গাড়ি অনেকগুলি পেরিয়ে গিয়েছে বাজারটা, শেষের দিকের গাড়িগুলোতে আচমকা ইট বৃষ্টি শুরু করে দেয়, যার মধ্যে আমি ছিলাম ইট বৃষ্টির মধ্যে। তো ইট বৃষ্টি তার সাথে সাথে বোমা। পুলিশ ছুটে এসে ব্যারিকেড করার চেষ্টা করছিল কিন্তু পেরে ওঠেনি, পুলিশকে ঠেলে সরিয়ে দিয়ে ঢুকে গেল দেখলাম। তারপর শুরু করলো গুলি। এরপর বাধ্য হয়ে আমাকে নিচে নেমে গাড়ির তলাতে আশ্রয় নিতে হলো, আমি সহ আরও অনেকে, এবং শুধু একটা গাড়ি নয় অনেক গাড়িতে আশ্রয় নিয়েছে। এখানে আমি 5 জনকে নিয়ে কোথায় আছে বলতে পারবো না, কারণ সবাই মাঠে নেমে গিয়েছিল, ছুটতে ছুটতে দৌড়িতে দৌড়িতে মাঠের দিকে পড়ে গিয়েছে অনেকে, এরকম দেখছি। আর তারপরে মানে এখন শুনছি যে 12-14টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের উদ্যোগটা খুব ভালো লাগেনি, কারণ পুলিশ ইচ্ছা করলে ওদেরকে হটিয়ে দিয়ে আমাদেরকে হঠাতে পাস করে দিতে পারতেন। পুলিশ ওদেরকে হটিয়ে না দিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে পাস করাচ্ছিলেন। স্বাভাবিক কারণে ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়েছে ওদেরকে একটু সরিয়ে দিয়ে যদি আমাদেরকে পাস করাতেন তাহলে এই ঘটনা ঘটতো বলে আমি মনে করি না। আপনি যে অভিযোগ করেছেন যে তৃণমূলের পক্ষ থেকে যখন আপনাদের উপর আক্রমণ হয় তখন পুলিশের ভূমিকা কি ছিল? তখন পুলিশ ওই ঠেকাবার মতো হাত পাত দিয়ে বাধা দিচ্ছিল, কিন্তু তারপরে আর পুলিশ দাঁড়িয়ে আছে গুলি করছে, পুলিশের সামনে দাঁড়িয়ে গুলি করছে।